আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই সালার শুভেন্দু একেবারে পাগল হয়ে গেছে। ও নিজেই জানে না ওর নিজের পরিচয়টা আসলে কি। শুভেন্দু নিজেই তার কাটামাল, বাংলাদেশি রোহিঙ্গার মতো আচরণ করে, আর উল্টো বলে পশ্চিম বাংলার সাধারণ মানুষ নাকি রোহিঙ্গা। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে সনাতন হিন্দু ধর্ম পালন করতে হবে পাড়ায়, এমনই নিদান দিল বিজেপি। বাড়িতে বাড়িতে কি নামাজ টামাজ পড়ে? বাবা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ায় কি মুসলিমরা বসবাস করতে পারবেন না? এটি কোন সংবিধানে লেখা আছে? তোমার পার্টি অফিসে তোমার জামাইকে একটু দেখা করতে বলো। এখন ওয়ানের নেতা শুভেন্দু গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। মহামান্য কলকাতা হাইকোর্ট ওর সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে। বিজেপি সেই গুন্ডাটা কই কই ও বেশি মস্তান হয়ে গেছে। প্রিয় দর্শক, ভারতে কুরবানি এবং ঈদের নামাজ বন্ধের পর এবার নতুন করে 5 ওয়াক্ত নামাজের প্রতি হাত দিয়েছে শুভেন্দু অধিকারী। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এবং আজান দিতে পারবে না, এই মর্মে অনেকগুলা নিয়ম জারি করছে। একজন হিন্দু থেকে মুসলমান হওয়ায় তাকে বাধ্যতামূলক বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, আর নামাজ পড়ার কারণে বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যারাই নামাজ পড়ছে তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই ভয়াবহ এক বিপর্যয় দেখা দিচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই তাকে ঘন দোলাই দিচ্ছে। প্রিয় দর্শক, আসুন দেখে আসি শুভেন্দু অধিকারী কি করতে যাচ্ছে ভারতবর্ষে। গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই সালার শুভেন্দু একেবারে পাগল হয়ে গেছে। ও নিজেই জানে না ওর নিজের পরিচয়টা আসলে কি। ওর এই ছাগলামি পাগলামি কথা কেবল শোনে কিছু উগ্র হিন্দুত্ববাদী ভক্ত। আর ভাবতে অবাক লাগে এই শুভেন্দুর এইসব উন্মাদনা মমতা ব্যানার্জি এতদিন ধরে কিভাবে সহ্য করছেন। জোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই। ওকে এখানে হারাবো, আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। এই শুভেন্দু নিজেই তার কাটামাল, বাংলাদেশি রোহিঙ্গার মতো আচরণ করে, আর উল্টো বলে পশ্চিম বাংলার সাধারণ মানুষ নাকি রোহিঙ্গা। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। এটা শুনে সত্যিই হাসি পায়। এমন নির্বোধ কথা আর কেউ বলে? 26শে ভোটের পর এই ভণ্ড ছাগলের 3 নম্বর বাচ্চা শুভেন্দু কোথায় পালাবে তা ও নিজেও জানে না। নন্দীগ্রামের মানুষ এবার ওকে এমন শিক্ষা দেবে যা ওর কল্পনারও বাহিরে। একজন বাঙালি হয়ে গুজরাটের মোদির দলের দালালি করে নিজের বাঙালি ভাইদের রোহিঙ্গা বলার মতো গর্ধব কাজ করতে পারে শুধুমাত্র এই হনুমানের বাচ্চা শুভেন্দু অধিকারী। একজন জনপ্রতিনিধির মতো আচরণ করা তো দূরের কথা, ওর ভেতরে কোনো সভ্যতার ছিটে ফোটাও নেই। ও চায় মুখ্যমন্ত্রী হতে। আরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই পাগলের স্বপ্ন তো মুখ্যমন্ত্রীর গদি। যে নেতা নিজের জন্মভূমি নন্দীগ্রামে প্রতিদিন 3 বার জুতোর বাড়ি খায়, যে আচরণবিধি ভেঙে বিধানসভা থেকে সাসপেন্ড হয়, যে কাগজে মোড়ানো ঘুষের টাকা পকেটে পুরে, যাকে দেখলে মানুষ চোর চোর বলে চিৎকার করে ওঠে, সে কিনা মুখ্যমন্ত্রী হবে। হাস্যকর। বাংলার যুব সমাজ কি এতটাই বোকা হয়ে গেছে যে শুভেন্দুর মতো এক পাঠাকে মুখ্যমন্ত্রী বানাবে? মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূরের কথা, মমতা ব্যানার্জির পায়ের ধুলো হবার যোগ্যতাও এই শুভেন্দুর নেই। এখন আবার কলকাতা হাইকোর্ট শুভেন্দুর বাপের দেওয়া রক্ষা কবচও বাতিল করে দিয়েছে। এখন তো দেখার বিষয় যে মামলাগুলো ওর বিরুদ্ধে আছে সেগুলোর পরিণতি কি হয়। আমার মনে হয় এই পাগলা শুভেন্দু এখন থেকে জেলেই বসে আমি হব মুখ্যমন্ত্রী বলে ধ্যান করবে। শুধু মুখে চাপাবাজি করলে হবে না, জনগণের সমর্থনও লাগে, আর সেটাই এখন শুভেন্দুর কাছে একদম শূন্য। এটা ঠিক, আমরা স্বীকার করি তৃণমূলের সবাই চোর নয়, কারণ মাত্র 25 ভাগ হচ্ছে চোর, 75 ভাগই হচ্ছে ডাকাত। তোমার লাফালাফি, তোমার চুলকানি সব বন্ধ করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী। রুমালের ভেতরে সর্দার টাকা নিয়েছিলে, মনে আছে তো? এখন বিচার হবে আর জনগণ দেখবে। জোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই। ওকে এখানে হারাবো, আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। ওর মুখের ভাষাই বলে দিচ্ছে মানুষটা মানসিকভাবে ভেঙে পড়েছে। পিসি ভাইপোর নাম করে বক বক করছে। একদিন না একদিন একে সত্যিই পাগলাগারতের পেছনে নিয়ে যাওয়া হবে।
যদি ওই পালিয়ে যাওয়ার কথা বলেন তো সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত। তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসেছিলেন। বাংলার মানুষ বোবা নয়, তারা সব দেখে, সব বোঝে। তাই 26শে ভোটে শুভেন্দুর মুখোশ খুলে যাবে। এবার সনাতন হিন্দু ধর্ম পালন করতে হবে পাড়ায়, এমনই নিদান দিল বিজেপি। ওর বাড়িতে বাড়িতে কি নামাজ টামাজ পড়ে? বাবা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ায় কি মুসলিমরা বসবাস করতে পারবেন না? এটি কোন সংবিধানে লেখা আছে? তোমার পার্টি অফিসে তোমার জামাইকে একটু দেখা করতে বলো। এই এলাকার যিনি বিজেপি বিধায়ক, তার নাম পীযূষ কনোরিয়া। তার একেবারে এই ওয়ার্ডে, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই 2 নম্বর ওয়ার্ডের যে বাড়িটিতে এই ঘটনাটি ঘটেছে তার ঠিক সংলগ্ন এলাকাতেই কিন্তু রয়েছে বিজেপির পার্টি অফিস। আমরা এসে যে চিত্রটি দেখলাম সেই চিত্রটি আপনাদের কাছে একটু খুলে বলি। প্রথমত আমরা যখন এই এলাকায় ঢুকলাম সেখানে আমরা অবশ্যই এই বাড়িটির খোঁজ চালাচ্ছিলাম যে এখানে শ্যামল ঘোষ কোথায় থাকেন, কারণ তিনি একজন প্রৌঢ় ভদ্রলোক এবং তাকে এসে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। এবং শুধু একদিন না, যেটা অভিযোগ সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনও এসে হুমকি দেওয়া হয় যে কোনো রকম সনাতনী হিন্দু পাড়ায় কোনো রকম মুসলমান স্বামী স্ত্রী বা মুসলমান ধর্মের কেউ থাকতে পারবেন না। এবং আরও একটি হুমকি দেওয়া হয় যে এখানে কোনো রকম ভাবে যদি গরু কাটা বা তার সঙ্গে সঙ্গে কোনো রকম ধর্মাবলম্বন অর্থাৎ নামাজ পড়া, সেই কাজও কিন্তু এই পাড়ায় থেকে করা যাবে না বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যখনই এই এলাকায় ঢুকলাম, তখনই আমরা যখন এই বাড়িটি খোঁজ করছি, তখন আমরা বুঝলাম যে সাধারণ মানুষ এখানে কিন্তু ভীত এবং সন্ত্রস্ত, কারণ এই বিষয়ে একজনও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হলেন না। এবং আমরা যখন বারংবার তাদেরকে বললাম যে এই যে 10 বছর ধরে এখানে এনারা রয়েছেন, তাহলে এনাদেরকে আজ এই ধরনের কথা শুনতে হচ্ছে কেন, বা আজ এই ধরনের লাভ জিহাদের অভিযোগ উঠছে কেন। এবং একেবারে আপনাদের জন্য বলে রাখি, ঠিক একই সময় বহরমপুরেও কিন্তু এক ঘটনা ঘটেছে। বহরমপুরেও একজন একই অভিযুক্ত, এবং তাদেরকে অভিযোগ করছেন সেখানকার সমস্ত এলাকার মানুষ যে কোনো রকম ভাবে কোনো একজন মুসলিম পুরুষের সঙ্গে কোনো তার যে প্রেমিকা, অর্থাৎ তিনি হিন্দু ধর্মাবলম্বী, তার বিয়ে হতে পারে না, এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। বহরমপুরেও একই ঘটনা, তারা রেজিস্ট্রি করতে চেয়েছিলেন এবং সেই রেজিস্ট্রিতে বাধা দেওয়া হয়েছে, কারণ কোনো ভিন্ন ধর্মাবলম্বী বিয়েকে সমর্থন করা হবে না। এবং সেখানে কিন্তু সব থেকে বড় অভিযোগ উঠেছে সেই এলাকার বিজেপি নেত্রীর প্রতি, এবং সেখানে মুখ খুলেছেন খোদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু বিষয়টি কিন্তু এই জায়গাতেই সীমাবদ্ধ নয়, বিষয়টি বেশ চিন্তার। আমরা যে রাজ্যে দাঁড়িয়ে আছি, যে এখন যে শহরে দাঁড়িয়ে আছি, সেই শহরে এই নিউ টাউন, যে নিউ টাউনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক তার সংলগ্ন এলাকায় কিন্তু হাই রাইজ বহুতল ফ্ল্যাট রয়েছে। বহু অফিস, বহু কার্যালয় এই নিউ টাউন থেকে চলে। এই নিউ টাউন বলা যায় এখন কলকাতার কেন্দ্রবিন্দু। ঠিক এইরকম একটি জায়গায় যদি লাভ জিহাদের মতো ঘটনার অভিযোগ তোলা হয়, যদি অভিযোগ তোলা হয় মানুষ দুজন প্রাপ্তবয়স্ক নিজেদের ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তার শুধুমাত্র কারণ হচ্ছে তারা ভিন্ন ধর্মের, তাহলে কিন্তু সেটা যথেষ্ট দুশ্চিন্তার। এবং যখন আমরা এলাকায় ঢুকছি, সেই এলাকায় মানুষ এতটাই সন্ত্রস্ত, তারা কোনো রকমভাবে মুখ খুলছে না। তারা বলছেন যে প্রায় 10 বছর ধরে এই স্বামী স্ত্রী যারা রয়েছেন এখানে, তাদের বসবাস। 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম, আমাদের এগুলো দায়িত্ব রয়েছে। এতদিন এই ঘটনা কিন্তু ঘটেনি। অবশ্য আমরা কথা বলে একাংশের অভিযোগও পেয়েছি এই এলাকা থেকে। তারা বলছেন যে হ্যাঁ, তাদের অসুবিধা হচ্ছে, কারণ একজন হিন্দু পাড়ায় মুসলমান ধর্মাবলম্বী কাউকে তারা রাখতে চান না। কারণ আমরা ঘুরে দেখলাম যে একেবারে এই বাড়ি, যে বাড়িটির সামনেই সংলগ্ন এলাকায়, অর্থাৎ পার্কের সংলগ্ন এবং মাঠের সংলগ্ন এলাকায় কিন্তু শিব মন্দিরও রয়েছে। অর্থাৎ একটি সম্পূর্ণভাবে হিন্দু পাড়া বলেই এটি পরিচিত। কিন্তু হিন্দু পাড়ায় কি মুসলিমরা বসবাস করতে পারবেন না? এটি কোন সংবিধানে লেখা আছে? এটি কোন আইনে লেখা আছে? কোন সরকার, কোন কেন্দ্রীয় সরকার এরকম আইন করে দিয়েছেন যে মুসলিমরা হিন্দু পাড়ায় বসবাস করতে পারবেন না? আমার বাড়িতে আমাদের পুরোপুরি জায়গার মধ্যে তুলুন। প্রথম হচ্ছে তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে দিতে বলো। তাহলে ছেলেকে ধর্ম চেঞ্জ করতে হবে। ছেলেটাকে ধরো, তুমি যেমন জামাই হিসেবে মানো, তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে দিতে বলো। তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি এই জিনিসটাকে কেন অ্যালাউ করছো? তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে। তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, আমরা এই জিনিসটা তুমি কি অ্যালাউ করছো? আমরা তো অ্যালাউ করতে পারবো না, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা যুক্তি, এটা অবশ্যই যুক্তি আছে। সনাতন ধর্ম আমাদের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম।
এই ধর্মটাকে কি করে ত্যাগ করলো সে? তোমরা কেন বোঝাওনি এই জিনিসটা এতদিন ধরে? বা প্রাপ্তবয়স্করা নিজেদের সম্মতিক্রমে রেজিস্ট্রি ম্যারেজ করতে পারবেন না। বহরমপুরের ঘটনাও কিন্তু সেই প্রশ্ন তুলে দিয়েছে, এবং সেখানে যখন দুজন প্রাপ্তবয়স্ক সম্পূর্ণভাবে রাজি, তারা নিজেরা বলছেন আমরা নিজের সম্মতিতে বিয়ে করছি। এবং এখানেও একই ঘটনা, দুই স্বামী স্ত্রীরই কিন্তু কথায় যে আমরা নিজেরা নিজেদের সম্মতিক্রমে বিয়ে করেছি এবং 10 বছর ধরে আমরা এখানে থাকছি, কারোর কোনো অসুবিধা হয়নি। তাহলে আজ এই প্রশ্ন তোলার অধিকার কার? ভারতবর্ষের সংবিধান তো আমাদেরকে আমাদের মতন ভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সুতরাং যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না তাদের প্রতি তো কোনো এবং আমি এটা বলতে চাই খুব পরিষ্কার করে, বাবাকে বলছে মেয়েকে বাড়িতে থাকতে দেবে না, এটা কোনো বাবাকে বলা যায়? তার নিজের মেয়ে তার বাড়িতে থাকবে তার জামাইকে নিয়ে, সেটা বাইরে থেকে কেউ এসে বলবে পরিবেশ তৈরি হচ্ছে, এটা কোনো কথার কথা হলো? পশ্চিমবাংলাকে যদি উত্তরপ্রদেশ বানাতে চায় তাহলে সেটা হবে না, আমরা লড়াই করব। আমরা এখানে এসেছিলাম কথা বলতে এই পরিবারের সঙ্গে, অর্থাৎ শ্যামল ঘোষের পরিবারের সঙ্গে, কারণ প্রৌঢ় ভদ্রলোক তাকে এইভাবে হুমকি দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে। আমরা যখন বাড়ি দিয়ে ঢুকলাম, যে দরজাটি আপনারা দেখেছেন ভিডিওতে, যে দরজা দিয়ে হুমকি দিতে ঢুকেছিলেন বিজেপি নেতাকর্মীরা, ঠিক সেই দরজা দিয়ে যখন আমরা ঢুকলাম তখন কিন্তু আমাদেরকে হাত জোর করে বারণ করে দেওয়া হলো যে আমরা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নই। তার একটি কারণ যে তারা সম্পূর্ণভাবে ভীত এবং সন্ত্রস্ত, যে তাদের ভবিষ্যৎ বা আজ এমনই পরিস্থিতিতে তারা পৌঁছেছেন, এবং তাদের পরিবারের একাংশ আমাদের জানালেন যে সম্পূর্ণভাবে এতটাই মানসিক অশান্তির মধ্যে তারা রয়েছেন, এমনভাবেই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তারা কিন্তু এখন সম্পূর্ণভাবে ঘরবন্দি হয়ে গেছেন। এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন বাড়িতে, তারা কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন, খাওয়া দাওয়া তাদের বন্ধ, এবং তারা সেই কারণেই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ্যে কোনো রকম কথা বলতে চান না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আত্মীয় স্বজন যারা ছিল তাদের একাংশের সঙ্গে কথা বললাম, অবশ্যই অফ ক্যামেরা, কারণ তারা অন ক্যামেরায় কথা বলতে রাজি নন। এবং সেখানে আমরা কথা বললাম, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন, এমন কথা তারা বলেছেন যে আমাদের এখানে বেশিরভাগ বিজেপি সমর্থক, কিন্তু বিজেপি সমর্থক হওয়ার পরেও আজ তাদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী যেভাবে মার্তা ছাড়িয়ে যাচ্ছে, তার ভয়াবহ যে কর্মকাণ্ড, সেগুলোর প্রতি অবশ্যই আফসোস করতে হবে। এবং এমন একটা সময় আসবে যে হিন্দুরাই তাকে কঠিন হেনস্থা করবে। ইতিমধ্যে হিন্দুরা তাকে খুঁজছে গণদোলাই দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।